But there will be only one lion. দক্ষিণ ভারতের রাজনীতির মানচিত্র কি চিরতরে বদলে যেতে চলেছে? তামিলনাড়ুর সমুদ্রের তীরে কি আছড়ে পড়তে চলেছে এক নতুন রাজনৈতিক সুনামি? 2026-এর বিধানসভা ভোট গ্রহণ পর্ব শেষ হতেই বুথ ফেরত যে সমীক্ষাগুলো সামনে আসছে তা এক কথায় অবিশ্বাস্য এবং নজিরবিহীন। গত কয়েক দশক ধরে তামিল রাজনীতিতে যে দ্বিমুখী ডিএমকে বনাম এআইএডিএমকে বৃত্তের মধ্যে আবর্তিত হচ্ছিল, থালাপাতি বিজয়ের তামিল জায়গা ভেট্রি কাজগাম সেই বৃত্তে একেবারে চুরমার করে নতুন এক ইতিহাসের ইঙ্গিত দিচ্ছে। এক্সিট পোলের পরিসংখ্যান বলছে, অভিনেতা থেকে জননেতা হয়ে ওঠা বিজয়ের আবেদন কেবলমাত্র সিলভার স্ক্রিনেই সীমাবদ্ধ থাকেনি। সমীক্ষা অনুযায়ী তামিলনাড়ুর 234টি আসনের মধ্যে বিজয়ের দল পেতে পারে 89 থেকে 120টি আসন, এমনই পূর্বাভাস দেওয়া হয়েছে। যদি এই ফল বাস্তবে মিলে যায়, তাহলে থালাপাতি বিজয়ের দল সরকার গঠনেও বড় ভূমিকা রাখতে পারে। যেখানে ডিএমকে এবং এআইএডিএমকের মতো ঐতিহ্যবাহী দলগুলো নিজেদের ভোট ব্যাংক ধরে রাখতে একেবারে হিমশিম খাচ্ছে, সেখানে বিজয়ের সাউথ ইন্ডিয়ান ম্যাজিক কাজ করে গেছে ম্যাজিকের মতোই। বিশেষজ্ঞদের মতে তরুণ প্রজন্ম এবং নীরব ভোটারদের সিংহভাগই এবার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। দুর্নীতির অভিযোগ, পরিবারতন্ত্র এবং পুরনো ঘরানার রাজনীতির ক্লান্তিতে মানুষ যখন একটা বিকল্প খুঁজছিল, তখনই থালাপাতি বিজয় হয়ে উঠেছেন সেই নতুন আশার আলো। এক্সিট পোলে দেখা যাচ্ছে বিজয় কেবল জয়ী হচ্ছেন না, বরং তিনি দুইবারের শক্তিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দেওয়ার পথে কাজ করছেন। এই নির্বাচনের সবথেকে চমকপ্রদ এবং বিড়ম্বনার দিকটি হলো জাতীয় দলগুলোর পারফরমেন্স, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি। গত কয়েক বছর ধরে তামিলনাড়ুতে পায়ের তলার মাটি শক্ত করতে নরেন্দ্র মোদীর বিজেপি যে একেবারে জানপ্রাণ হয়ে লড়াই চালিয়েছিল, এক্সিট পোলের ফলাফল বলছে সেই স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে পড়তে চলেছে। পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, বিজেপির ভোট শেয়ার এবং আসন সংখ্যায় এমন পতন ঘটেছে যা কেবল শেয়ার বাজারের বড়সড় ধসের সঙ্গেই তুলনা করা চলে। হিন্দুত্ব কার্ড বা কেন্দ্রীয় প্রকল্পের প্রচার তামিল আবেগের কাছে কোনো কিছুই টেকেনি। শেয়ার বাজারের সূচক যেমন মুহূর্তের মধ্যে কয়েক হাজার পয়েন্ট পড়ে যায়, তেমনি তামিলনাড়ুর নির্বাচনের লড়াইয়ে বিজেপির অস্তিত্ব এখন তলানিতে। কংগ্রেস বা অন্যান্য জাতীয় দলগুলির অবস্থাও শোচনীয়। তামিল মানুষেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দিল্লির রিমোট কন্ট্রোলে চলার রাজনীতি নয়, তারা ঘরের ছেলে বিজয়কেই বেছে নিতে চান। পরিসংখ্যান যদি মিলে যায়, এই মহাধসের পেছনে থাকবে বেশ কিছু কারণ, যেমন তামিলনাড়ুর মানুষ বরাবরই তাদের ভাষা এবং সংস্কৃতি নিয়ে অত্যন্ত সচেতন। জাতীয় দলগুলোর হিন্দি ভাষা চাপিয়ে দেওয়া বা উত্তর ভারতীয় সংস্কৃতির আধিপত্যের ভয়কে বিজয় খুব নিপুণভাবে ব্যবহার করেছেন। প্রথমবার ভোট দেওয়া যুবক যুবতীদের কাছে বিজয়ের স্টাইল, তার স্বচ্ছ ভাবমূর্তি এবং সহজ সরল রাজনৈতিক প্রতিশ্রুতি একটা চুম্বকের মতো কাজ করেছে। শাসক দল ডিএমকের বিরুদ্ধে তৈরি হওয়া জনরোষকে এআইএডিএমকে ব্যবহার করেছে, ব্যর্থ হয়েছে, আর সেই শূন্যটা পূরণ করেছেন বিজয়। যদিও এক্সিট পোল সবসময় তো চূড়ান্ত সত্য হয় না, তবে ট্রেন্ড বলছে 2026-এর এই নির্বাচন তামিলনাড়ুর ইতিহাসে এক ওয়ারশেড মোমেন্ট বা সন্ধিক্ষণ হতে চলেছে। যদি এই সমীক্ষাগুলো মিলে যায়, তবে বিজয় কেবল একজন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন না, তিনি হয়ে উঠবেন দক্ষিণ ভারতের রাজনীতির নতুন কিংমেকার। অন্যদিকে বিজেপির এই ফলাফল হবে একটা বড় ধরনের ধাক্কা। শেয়ার বাজারের পতন যেমন বিনিয়োগকারীদের সর্বশান্ত করে, তেমনই তামিল রাজনীতিতে এই বিপর্যয় জাতীয় স্তরে বিজেপির দক্ষিণাত্য জয়ের স্বপ্নে একটা বড়সড় জ্যোতিচিহ্ন বসিয়ে দিতেই পারে। তামিলনাড়ুর আকাশে এখন নতুন সূর্য ওঠার অপেক্ষা। সেই সূর্য কি বিজয়ের টিভিকের হাত ধরে আসবে, নাকি শেষ মুহূর্তে দ্রাবিড় বাঘের আবার গর্জে উঠবে? শেয়ার বাজারের ধসের মতো বিজেপি কি সত্যিই বিলীন হয়ে যাবে? সব প্রশ্নের উত্তর মিলবে ভোট গণনার দিন। কিন্তু আপাতত এক্সিট পোলের হাওয়া বয়ে চলেছে থালাপাতি বিজয়, আসছে তো আসবেই। সব মিলিয়ে তামিলনাড়ুর রাজনীতিতে থালাপাতি বিজয়ের টিভিকে সত্যিই কি বড় চমক হতে চলেছে? জানান মন্তব্যের ঘরে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।